গলসিতে তৃণমূল নেতা আমানুল্লাহ মণ্ডলের স্মরণ সভা। গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গলসি চৌমাথায় দলীয় কার্যালয়ে তৃণমূল নেতা আমানুল্লাহ মণ্ডলের স্মরণে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। এদিন অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এরপর বিধায়ক নেপাল ঘরুই সহ উপস্থিত সকলেই আমানুল্লাহর প্রতিচ্ছবিতে মাল্যদান করেন। স্মরণ সভায় নেতারা আমানুল্লাহ মণ্ডলের নিঃস্বার্থ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দলীয় আদর্শে অনড় থেকে একনিষ্ঠভাবে দলের হয়ে কাজ করেছেন। বহু প্রতিকূলতা সত্ত্বেও আমানুল্লাহ মণ্ডল ছিলেন দলের এক নিরলস সৈনিক। জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী এদিন ব্লক নেতৃত্বের কাছে আমানুল্লাহ মণ্ডলের মূর্তি স্থাপন ও তার জীবন ভিত্তিক একটি পুস্তক প্রকাশের প্রস্তাব রাখেন। জেলার সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমানুল্লাহ মণ্ডলের আত্মার শান্তি কামনা ও তার পরিবারকে সমবেদনা জানাতেই এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের পরিবার, আত্মীয় স্বজন সর্বস্ব ত্যাগ করে জীবনে একদম যখন থেকে রাজনীতি করছে শেষ ইচ্ছা ত্যাগ করা পর্যন্ত পার্টি অফিসার জীবন ধারণ করেছেন। তিনি আমাদের পশ্চিমবাংলার একটা আদর্শ একজন, প্রত্যেকটা আমরা অনুপ্রাণিত করার এবং আগামী প্রজন্মকে মনে করার রাখার জন্য যে এরকম একটা তৃণমূল কংগ্রেসের এরকম একটা নেতৃত্ব ছিল, তার সমস্ত সর্বক্ষণ পার্টি অফিসার জীবনটা কাটিয়েছেন। তার জন্যই আগামী প্রজন্মকে মনে রাখার জন্য তার এবং এরকম ব্যক্তিত্বের স্মরণ রাখার জন্য আমি মূর্তি স্থাপনের কথা প্রস্তাব করলাম। এবং ওনার যে জীবন কাহিনী আছে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম জীবন কাহিনী আছে। আমার কাছে একটা অভিজ্ঞতা আছে, এর কাছে একটা অভিজ্ঞতা আছে, ওনার স্ত্রীর কাছে আছে, আমাদের পার্টির নেতৃত্ব আছে বা পার্টির কর্মী যারা আছে বিভিন্ন সময়ের, যারা বয়স্ক এখনও যারা বেঁচে আছেন, প্রত্যেক আছে ওনার জীবন এরকম আদর্শ, এত আদর্শ জীবনটা ওনার, যে রাজনীতির কীভাবে করতে হয়, রাজনীতি করলে কী ত্যাগ করতে হয়, কীভাবে মানুষের পাশে থাকতে হয়, কীভাবে মানুষের কাজকর্ম করতে হয়, এই যে তার জীবনের চরিত্র, ওনার জীবন চরিত্রটাকে এক আকারে করে পুস্তক আকারে পুরস্কার আগামী প্রজন্মে যারা রাজনীতি করতে আসেন তাদেরকে পড়ার জন্য আমি এটা প্রস্তাব দিয়েছি। আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। গলসি 2 নম্বর ব্লকের অবিসংবাদিত নেতা আমানুল্লাহ মণ্ডল, যাকে আমরা টুলু ভাই বলে চিনি, সেই টুলু ভাইয়ের আজকে স্মরণ সভা হলো। তিনি গত 30 তারিখে 1 মাস আগে মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনা সকলে করলো আজকে এই সভা থেকে, এই স্মরণ সভা থেকে। এবং তার জীবন চরিত্র, তিনি আমাদের সেই কংগ্রেস থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকে যে এত বছর কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন তারই সবাই গুণগান করল। এবং সকলেই টুলু ভাইয়ের যে অবদান, সেই অবদানকে মনে রাখার কথা প্রকাশ করলো। আমরাও চাই যে টুলু ভাই যেমন সব কিছু ছেড়ে দিয়ে যে পার্টির হোল টাইমার ছিলেন, এরকম কর্মী আরও যাতে আমাদের তৈরি হয়, তার জন্য সকলেই আমরা চেষ্টা করব। এবং টুলু ভাইয়ের যাতে আত্মার শান্তি হয়, তিনি যেন জান্নাতবাসী হন, তার জন্য আমরা সকলেই দোয়া করব। আমি জাকির হোসেন, সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। গলসি তৃণমূল কংগ্রেস আর টুলুদা, এই দুটো নাম প্রায় সমার্থক। ভালো নাম আমানুল্লাহ মণ্ডল, গোটা গলসির মানুষ তাকে টুলুদা হিসাবে চেনে। শুধু আমাদের ব্লক নয়, গলসি 1, 2, কাঁকসা পর্যন্ত যদি তৃণমূল কংগ্রেসের অতন্দ্র প্রহরী কেউ থাকতো তাহলে সেটা টুলুদা। তিনি আমাদেরকে ছেড়ে বিগত 1 মাস হলো চলে গেছেন। আজকে তার স্মরণ সভা আমরা করলাম। এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও প্রচুর মানুষ এসেছিল, তার থেকেই তার জনপ্রিয়তা বোঝা যায়। আর এখানে সকল নেতৃত্ববৃন্দ ছিল, বিধায়ক, ব্লক সভাপতি, জেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ, আমাদের শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, জনপ্রতিনিধিরা, প্রধান, উপপ্রধান, তাদের স্মৃতিচারণা তার সম্বন্ধে তারা করলেন। এবং টুলুদার যে আত্মত্যাগ, বিশেষ করে আজকের এই স্মরণ সভায় সেটাই উঠে এলো যে কীভাবে একজন মানুষ সে পরিবার ছেড়ে দিয়ে একটা পার্টি অফিসেই দীর্ঘদিন অতিবাহিত করেছেন এবং পার্টিকে সময় দিয়েছেন, সেই কথাই বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি টুলুদা যেভাবে মানুষের উপকার করেছেন, সমাজের কল্যাণকর কাজ করেছেন, ঈশ্বর আল্লাহ তাকে স্বর্গ লাভ করাবেন, জান্নাতবাসী করাবেন। আগামী দিনে আপনারা এখানে যে কার্যালয় থেকে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া হবে,
অবশ্যই দেওয়া হবে। আমরা তার পরিবারের সভা বলতে আজকে গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের অভিভাবক, মানে আমরা যখন স্কুলে পড়েছিলাম, মানে হাফ প্যান্ট পরে যখন সাইকেল নিয়ে স্কুল আসতাম, তখন গলসির তৃণমূল কংগ্রেস বা তৃণমূলটা বলতেই আমরা টুলু চাচাকে বুঝতাম, যার নাম আমানুল্লাহ মণ্ডল সাহেব। ওনার আজকে স্মরণ সভা। ওনার কর্মজীবনে আমরা যখন পরবর্তীকালে আমরা যখন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে যখন আমরা হাই স্কুলে পড়ার সময় এলাম বা কলেজে পড়ার সময় যখন ঢুকলাম, তখন মহিলা সভানেত্রীর কাজও এখান থেকে হয়েছে, ছাত্র সংগঠনের কাজও এখান থেকে হয়েছে, আইএনটিটিউসির কাজও এখান থেকে হয়েছে। টোটাল কার্যকলাপটাই ছিল, মানে কর্মসূচির এটাই ছিল আমাদের টুলু চাচার পার্টি অফিস থেকে। পরবর্তীকালে আমরা টুলু চাচাকে নিয়ে, আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা 18 থেকে 23 সাল পর্যন্ত টুলু চাচা প্রাণী ও মৎস্যের কর্মদক্ষ ছিলেন। গলসির সার্বিক মানুষের উন্নয়নের কথা বা গলসির সার্বিক মানুষের নানান চিন্তাভাবনার কথা নানাভাবে করে দিয়ে গেছে। তারপরে টুলু চাচা আমাদের এই শিল্পী সংসদেও ছিলেন, স্টার ক্লাব যেটা বলছি, সেই স্টার ক্লাবে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে যে এই দুর্গা উৎসব করা পূর্ব বর্ধমানের মধ্যে এটা একটা সাড়া ফেলে দিয়েছিল, আপনারা সকলেই জানেন। এছাড়াও টুলু চাচা আমাদের সাথীতলার যে মেলা হয়, এই মেলা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সাধারণ মানুষ যাতে আসে বা কোনো ঝামেলা না হয় তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে সব কিছু করে এত সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো ছিল। সেই মানুষটার আজকে 30 কয়েকদিন আগে আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। তারই আজকে স্মরণ সভা। আমরা সকলের কাছে একটা কথাই বলবো যে টুলু চাচা আত্মার শান্তি কামনা আমরা সকলেই করব। পরিবারের প্রতি গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনাও জানাবো। টুলু চাচা আত্মার শান্তি কামনার জন্য ঈশ্বরের কাছে যেন স্বর্গবাসী হন, জান্নাতবাসী হন, এই কামনা করব।